আসসালামু আলাইকুম। নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারই সাথে সাথে আমিও ভালো আছি এবং আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বিষয়টি ঠিক পড়েছেন, ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে ধনু রাশিতে বৃহস্পতির প্রভাব এবং 2026 থেকে 2027 ভাগ্যের সৌভাগ্যের দরজা খুলেছে নাকি আসছে নতুন পরীক্ষা। তো আসুন আমি প্রফেসর পারভেজ আমার সাথে জেনে নেই এই বিষয়টি। যারা যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য এটি অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি গ্রহ এবার গোচরে, যেটাকে বলা হচ্ছে জোড়া গোচর করবেন, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে উনি গোচর পরিবর্তন করবেন। তো আজকে আলোচনায় আমরা যেভাবে জানতে চাচ্ছি যে ধনু রাশির উপর বৃহস্পতির প্রভাব, এবং বৃহস্পতি হলেন জ্ঞান, সৌভাগ্য, শিক্ষা, ধর্ম, নীতি, সন্তান, সম্পদ এবং জীবনের প্রসারকে যে গ্রহ কারক হিসাবে কাজ করে সেটি হচ্ছে বৃহস্পতি। এবং আমরা এটাকে অনেক সময় দেবগুরু বৃহস্পতি হিসেবে আমরা চিহ্নিত করি। ধনু রাশি বৃহস্পতির নিজস্ব রাশি হওয়ায় এই রাশির জাতক জাতিকারা বৃহস্পতির প্রভাব বিশেষভাবে অনুভব করবে। তো দেখেন, আজকে আমরা যে জিনিসগুলি নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির বর্তমান গোচরের অবস্থা এবং ধনু রাশির জন্য কি কি শুভ ফল আসতে চলেছে, তারই সাথে সাথে কোন কোন বিষয়গুলি ধনু রাশি সতর্ক থাকবেন এই সময়, এবং কিভাবে বৃহস্পতির শুভ প্রভাব আরো বৃদ্ধি করা যায় ধনু রাশির জন্য। তো ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখেন, এবং অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টস গুলি কিন্তু প্রত্যেকটারই আমরা যথাযথভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আসেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের মূল আলোচনায়। বৃহস্পতির বর্তমান গোচর যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে বর্তমান সময় বৈদিক জ্যোতিষ গণনা হিসাবে বৃহস্পতি 2026 সালের অধিকাংশ সময় কর্কট রাশিতে অবস্থান করবে এবং 2027 সালের মাঝামাঝিতে বৃহস্পতি এই রাশিতে অবস্থান করবে। কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় বিবেচিত হয়। তাহলে এর ফলে শুভ প্রভাব অনেক ক্ষেত্রেই বেড়ে যায়, কারণ বৃহস্পতি এই সময় অনেক শক্তিশালী হয়ে থাকে। ধনু রাশির ক্ষেত্রে এই গোচর অষ্টম ভাবের উপর প্রভাব বিস্তার করছে, অর্থাৎ তার অর্থ হচ্ছে ধনু রাশিতে বৃহস্পতির গোচরটি অষ্টম ভাবের উপরে প্রভাবিত, এবং অষ্টম ভাব পরিবর্তিত গবেষণা, পরিবর্তন, উত্তরাধিকার, গোপন জ্ঞান এবং জীবনের গভীরভাবে জীবনকে রূপান্তরের সঙ্গে সম্পর্কিত। তার অর্থ হচ্ছে যে বৃহস্পতির এই সময় বর্তমান যে গোচর, এই গোচরটা কিন্তু ধনু রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। এবং এই সময় কিন্তু তারা জীবনের অনেক কিছু পরিবর্তিত হতে দেখবেন। ধনু রাশির জন্য এখন কি কি শুভ ফল বৃহস্পতি এই জোড়া গোচরে দিতে পারে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে হঠাৎ আর্থিক প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় আসতে পারে। তার অর্থ হচ্ছে যে পুরনো কোনো টাকা আটকে আছে, আপনি এটা কিন্তু পেয়ে যেতে পারেন, অথবা উত্তরাধিকার সূত্রে বীমা, সঞ্চয়পত্র বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আপনি কিন্তু লাভবান হয়ে যাবেন এই সময়টাতে। তেমনি ভাবে আপনি যদি স্টুডেন্ট হন বা গবেষক হন বা শিক্ষার্থী হন, সে আপনি কিন্তু গবেষণা এবং উচ্চশিক্ষায় প্রচন্ড ভাবে সফলতা লাভ করতে পারেন। এবং যারা যারা আপনার শিক্ষক, অধ্যাপক বা শিক্ষার্থী বা জ্ঞান পিপাসু মানুষ আছেন, তারা কিন্তু এই সময় অনেক জ্ঞান আপনারা আহরণ করতে পারেন, কারণ বৃহস্পতি কিন্তু জ্ঞানের সাথে সরাসরি যুক্ত।
তেমনি ভাবে এই সময় কিন্তু আপনাদের স্পিরিচুয়াল এনার্জি বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা আধ্যাত্মিক উন্নতি কিন্তু ঘটবে। তার অর্থ হচ্ছে এ সময় আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পাবে, আপনি ধ্যান করবেন, আপনার যেটা হচ্ছে আপনি ধ্যানে মগ্ন থাকতে পারেন, প্রার্থনায় মগ্ন থাকতে পারেন, ধর্মীয় পাঠ মানুষ যে জন্য সেবা করবেন, এবং সেবার মাধ্যমে কিন্তু আপনার যে মন, আপনার মনে কিন্তু শান্তি বিরাজ করবে। কারণ আমরা সবাই জানি যে আপনি যখন মানুষের জন্য যখন কিছু করেন, তখন কিন্তু সেটা আপনাকে অবশ্যই শান্তি দান করেন। আপনার এই সময় কিন্তু বিদেশে যোগাযোগ অনেক শুভ। তার অর্থ হচ্ছে বিদেশে পড়াশোনা, বিদেশে চাকরি, ব্যবসা বা যে কোনো ব্যক্তির সাথে যদি যোগাযোগ আপনি করেন, তাহলে ইতিবাচক খবর পেতে পারেন। আন্তর্জাতিক মহলে আপনার জ্ঞান দ্বারা আপনি প্রসারিত হতেই পারেন, বা আপনাকে অনেকেই আন্তর্জাতিক মহল থেকে এই সময় চিনতে পারে। তেমনি ভাবে জীবনের বড় পরিবর্তনের সুযোগ কিন্তু এ সময় আপনি পেয়ে যাবেন। তার অর্থ হচ্ছে অনেক ধনু রাশির জাতক জাতিকা এই সময় জীবনের নতুন অধ্যায় প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করতে পারেন? নতুন চাকরি, তার অর্থ হচ্ছে যাদের চাকরি নেই বা যাদের চাকরি আছে তারা চাকরি সুইচ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। অতএব নতুন ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আপনি কিন্তু এই সময় বাস্তবায়ন করার একমাত্র সময় এবং সুযোগ হাস মানে আপনার হাত থেকে চলে গেলে কিন্তু সুযোগ আপনি পাচ্ছেন না। তাহলে বৃহস্পতির এই গোচরের সঞ্চার আপনার জন্য কিন্তু সৌভাগ্যের দরজা খুলে দিচ্ছে। তারই সাথে সাথে আপনার মানসিকভাবে আপনি পরিপক্ক হবেন, এবং দেখা যাবে যে আপনার চিন্তা ভাবনার উন্নতি হয়েছে, আপনার জীবনে বাস্তবতা সম্বন্ধে আপনি উপলব্ধি করতে পেরেছেন, এবং সিদ্ধান্ত গ্রহণে কিন্তু অনেকটাই সহায়তা করবে এই বৃহস্পতির জোড়া গোচর। এখন আসেন যে সব সময় তো আসলে ভালো বললে হয় না, আমাদের জীবনটা ভালো মন্দ নিয়ে কিন্তু গঠিত। তাহলে এই সময় আপনি ধনুরাশির জাতক জাতিকারা কি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন? কারণ কি জীবনটাই কিন্তু ভালো মন্দ দ্বারা নিয়ন্ত্রিত। তো 1 নাম্বার, আমরা যদি প্রথমেই যদি বলি, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য। এই সময় কিন্তু আপনার স্বাস্থ্যের হানি হতে পারে, এবং অষ্টম ভাবের প্রভাবে হঠাৎ স্বাস্থ্যগত সমস্যায় আপনি ভুগতে পারেন। তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। আপনার যদি ডায়াবেটিস থাকে, সুগার প্রচুর পরিমাণে এই সময় বেড়ে যেতে পারে, রাতে ঘুম নাও আসতে পারে, এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনার ভেতরে কিন্তু উদয় হতে পারে। তো আপনার স্বাস্থ্যগত দিক থেকে আপনাকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। তার পরবর্তীতে যেটা হচ্ছে যে আর্থিক ঝুঁকি আপনাকে এড়িয়ে যেতে হবে। অর্থাৎ শুধু ভাগ্যের উপর নির্ভর করলেই হবে না, কোনো বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ রূপে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ মতে বিনিয়োগ করা দরকার। হতে পারে কোনো জ্যোতিষীর মাধ্যমে, হতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, যারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বোঝে। তার অর্থ হচ্ছে জ্যোতিষ বলতে কিন্তু শুধু আমরা হাত দেখা বা প্রেডিকশন করাকে বুঝি না। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যারা বোঝে, দোজ হু আর অ্যাকচুয়ালি দ্য অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তাদের সাথে কিন্তু আপনাকে পরামর্শ অবশ্যই করতে হবে। এবং পারিবারিক আহ, গোপন বিষয় প্রকাশ করবেন না। তার অর্থ হচ্ছে এ সময় অপ্রয়োজনীয় তথ্য কাউকে আদান প্রদান করবেন না। অর্থাৎ আপনার যারা একদম নিকটে, তাদের ছাড়া সবার সাথে সব কথা বলাটা যুক্তিযোগ্য না। কারণ আপনার শত্রুপক্ষ এই সময় প্রচন্ড পরিমাণ সঞ্চার হয়ে থাকবে আপনার পেছনে। এরপরে যেটা হচ্ছে অতিরিক্ত আশাবাদ নিয়ন্ত্রণ করা। তার অর্থ হচ্ছে ওভার এক্সাইটমেন্ট, অথবা বৃহস্পতি অনেক ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস সৃষ্টি করে দেয়। তো এই সময় আপনি এই বেশি আত্মবিশ্বাসের কারণে ভুল কিছু সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন পরামর্শক অথবা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কিন্তু আমি এই জিনিসগুলো নিব। আইন ও কর সংক্রান্ত বিষয়ে কিন্তু সতর্ক অবলম্বন করুন, সতর্কতা অবলম্বন করতেই হবে। তার অর্থ হচ্ছে এই সময় কিন্তু ব্যাংকিং ক্ষেত্র, আইনের ক্ষেত্র, ঋণের ক্ষেত্র, এবং সাধারণত কর অর্থাৎ ট্যাক্স রিলেটেড কিছু সমস্যা আপনার মধ্যে অ্যারাইজ হবেই।
তার অর্থ হচ্ছে এটা আপনার ফ্যামিলিতে হতে পারে বা আপনার ভেতরে হতে পারে। আপনি নিজেই দেখবেন যে এই জটিলতার কারণে কিন্তু যদি এগুলিকে এখনই সলভ না করেন, পরবর্তীতে কিন্তু এগুলি একটা জটিল আকার ধারণ করবে এবং আপনার অর্থের লগ্নি ঘটাবে। অর্থাৎ আর্থিকভাবে কিন্তু আপনি তখন ড্যামারেজ দিতে হতে পারে। তো যাই হোক, যেটা হচ্ছে যে বৃহস্পতির এই জিনিসগুলি আপনি সতর্কতা অবলম্বন করবেন এবং এই বৃহস্পতির শুভ প্রভাব কিভাবে বৃদ্ধি করবেন। এখন এই যে সতর্কতাগুলি বললাম, কিছু শুভ প্রভাব আছে যেগুলি বৃদ্ধি করতে হবে। তাহলে প্রথমে যেটা করবেন, প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরিধান করবেন। এতে অনেকাংশেই বৃহস্পতিকে আপনি এনার্জাইজ করছেন, পাওয়ার দিচ্ছেন। তারই সাথে সাথে গরিব, অভাবী অথবা আপনার খুব ঘনিষ্ঠ হতে পারে, আপনার ভাই, আপনার বোন, হতে পারে আপনার রিলেটিভ, বা যারা আপনাকে মুখ ফুটে অনেক কিছু বলতে পারছে না কিন্তু আপনি মনে করছেন যে তারা অভাবে আছে বা তাদের এই জিনিসটা যদি তাদের হয়, তারা হয়তো বা আপনার জন্য মনে মনে দোয়া করে দিবে। তাহলে তাদের জন্য অবশ্যই আপনাকে দান করতে হবে। তারপরে শিক্ষক, গুরুজন এবং প্রবীণদেরকে সম্মান করুন। ধর্মীয়ভাবে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। এবং যারা হিন্দু ধর্মের আছেন তারা কিন্তু অবশ্যই আপনার বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন। এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন বা মুসলিম ধর্মে যারা আছেন, তারা অবশ্যই কিন্তু সূরা শামস এই সময় আপনারা বারে বারে পড়বেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে যে আপনাদেরকে কিন্তু অহংকার এবং সততা বজায় রাখতে হবে। অর্থাৎ অহংকার করা যাবে না, আর সততাকে বজায় রাখতে হবে। আর সব সময় মনে রাখতে হবে যে এই সময়টা আপনার জন্য একটি ভালো এনার্জি নিয়ে আসছে। তো এই এনার্জিটা আপনাকে ভালো কাজেই ব্যয় করতে হবে। যাই হোক, বিশেষ একটি বার্তা আমরা যদি বলি, তাহলে যেটা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই বৃহস্পতির সময়টি শুধুমাত্র আর্থিক অথবা সাফল্যতা নয়, বরঞ্চ এটি হচ্ছে আপনার আত্মতৃপ্তির উন্নয়ন এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করার সময়। অনেক পুরনো সমস্যার সমাধানের পথ এ সময় আপনার কাছে ঈশ্বর, ভগবান, আল্লাহ এমনিতেই খুলে দিবেন। এবং প্রতিটি সুযোগের সঙ্গে কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। এবং মনে রাখবেন, বৃহস্পতি আশীর্বাদ দেন, কিন্তু সেই আশীর্বাদকে সফলতায় রূপান্তর করার জন্য আপনাকে হতে হবে একজন সৎ মানুষ। সৎ কর্ম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর সর্বশেষে এটাই আমি বলতে পারি যে আপনার কর্মই আপনার ভবিষ্যৎ গঠন করবে। এবং গ্রহের আমাদের সম্ভাবনা নির্দেশ করে, কিন্তু ভাগ্যের চূড়ান্ত নির্মাতা আমরা নিজেরাই। তার অর্থ হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাকে এইভাবেই সফলতা দান করবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এবং আমাদের মাধ্যমে আমি বলবো যে সবসময় একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের মাধ্যমে নিজেকে জানুন। অর্থাৎ আপনারা যদি আমাদের অ্যাস্ট্রো স্টার প্রেডিকশন অথবা আমার মাধ্যমে যদি মনে করেন যে আপনার জন্মকুণ্ডলী অথবা অন্য কোনো কিছু প্রেডিকশন যদি করাতে চান, তাহলে আমাদের যে কমেন্ট বক্স আছে, আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে কিন্তু ডিটেলস দেখা থাকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের কনসালটেশন ফি, কারণ এটা অবশ্যই পেইড। এবং দেশ ও দেশের বাইরের থেকে যে যেখানেই থাকুন না কেন, আপনাকে আমার সাথে দেখা করতে হবে না। অনলাইনের মাধ্যমেই আপনি সমস্ত কিছু প্রেডিকশন করিয়ে যেতে পারেন। তো যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কেউ কল দিবেন না, কারণ আমরা অত্যন্ত ব্যস্ত থাকি। অনেক মানুষ আমাদেরকে হলো গিয়ে টেক্সট করে, মেসেজ করে এবং মাঝে মাঝে কলও দিয়ে দেয়। তো আমি সবার কাছে বলবো যে কেউ কল দিবেন না, আমাদেরকে টেক্সট করবেন, কারণ আমরা টেক্সটের মাধ্যমেই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করব। তাহলে সে পর্যন্ত আমি প্রফেসর পারভেজ আপনাদের শুভ কামনা করে, বৃহস্পতি যায় ধনু রাশির জাতক জাতিকারা যারা বৃহস্পতিতে আছেন, বৃহস্পতির প্রভাব এই 2026 2027 আপনার জন্য যে সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে, সেই সৌভাগ্যগুলিকে উপভোগ করুন।
কারণ এটা হচ্ছে বৃহস্পতির জোড়া গোচর, এবং এই গোচর অনেক দিন পর কিন্তু আপনারা পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা রাখি আমাদের সাথেই থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, নমস্কার, ভালো থাকবেন।